আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশাল এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি গৌরনদী এবং আগলঝাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার পলাশ সরকার PAA এর সহায়তায় রায়ান ডেইরি এবং ফ্যাটেনিং খামারির নাম হচ্ছে মোহাম্মদ শামীম। এটি অবস্থিত আগলঝাড়া উপজেলার বড় বাসাইল গ্রামে। তো চলুন আজকে শুনে নেই খামারির বিস্তারিত তথ্য এবং তার খামারের সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জান্নাতুল ফেরদৌস, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশাল থেকে এসেছি। ধন্যবাদ। আজকে এসেছি যে আপনার খামারের বিভিন্ন তথ্য নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি কি আছে বা কি কি গরু বাহ, আছে? দলু বাহ, এরকম করিস না, মেহমান আইছে। তো আপনাদের এখানে মানে জায়গা কতটুকু এখানে? আমার এই ফার্মটা হলো 1 একরের উপরে, আর ঘাস আছে হলো যে তোমার 8 একর। কি কি ঘাস? নেপিয়ার, পাঁচচং আর জার্মান। আর কি কি জাতের গরু আছে এখানে? গরু আছে, এই আছে শাহিওয়াল আছে, তারপরে মুন্ডি আছে, তারপরে যে হরিয়ানা আছে, আর জার্সি আছে পুরুষ। আর কি কি খাবার দেন? মানে খাবার দেই বেশি করে ভুট্টার সাইলেন্স, ওই যে বিরাট কোম্পানির, আর হলো যে খৈর ভুসি আর কাঁচা ঘাস। এরকম মনে করেন যে কত টাকা থেকে ইনভেস্ট শুরু করছিলেন? আমরা প্রথমে 20টা গরু দিয়ে শুরু করছি 2012 সালে। এখন আল্লাহর ইচ্ছা আমার এখানে 200-250 গরু থাকে প্লাস। আমার প্রতি মাসে 30টা গরু সাপ্লাই হয়, প্রতি মাসে মাংসের ফ্যাটানিং করি, প্রতি মাসে 30টা গরু বিক্রি করি। আর এভাবে তো গাভী তো আছে। হ্যাঁ, দুধের গাভী আছে আমার এখন বর্তমানে, দুধের গাভী আছে 10টা। প্রতিদিন সকালে 150 লিটার দুধ হয়, আর বিকেলবেলা হলো যে তোমার 70 লিটার। আর কতজন কর্মচারী আছে এখানে? আমি সহ 10 জন। আপনি এখানে আসার মানে মূল উদ্দেশ্য কি ছিল, কিভাবে শুরু করলেন? আমার আব্বা আসলে ছোটবেলা থেকে গরুর ব্যবসার সাথে জড়িত ছিল, তো ওই থেকে আমাকে গরুর প্রতি একটা মায়া মহব্বত জন্মেছে। তো গরুর ব্যবসা হলো মহব্বত ছাড়া হয় না। গরুর পালাটা তখন আমি ঢাকাতে চাকরি করতাম আগে। চাকরি করার পরে 2012 সালে যখন আমি দেশে আসি, দেশে আসার পর চিন্তা করলাম যে চাকরিতে যা পয়সা পাই বা বেতন পাই ওটা ঢাকা শহর থাইকা খরচ হয়ে যায় এমনি। তারপর আমি 2008 সালে দুবাই গেছিলাম। দুবাইতে যাওয়ার পরে দুবাই থেকে আমি 1 বছর থাইকা চলে আসছি। দেখলাম যে আমি 2 লাখ, তখন 2.5 লাখ টাকা দিয়ে দুবাই গেছি। কারণ দুবাইতে যে বেতন আর যে পরিশ্রম, বাপ মা নাই, বউ পোলাপান নাই, দেশের আত্মীয় স্বজন নাই, যে কষ্ট আর রোদ্দুর গরম পরিশ্রম, তার সাথে আমি দেশে যাই যদি আব্বার সাথে কাজ করি তাহলে আমি ভালো থাকতে পারবো। ওই নিয়ত করে আমি দেশে আসলাম। দেশে আসার পরে আমার কিছু চালান ছিল আর আব্বার কিছু গরু ছিল, এটা মিলিয়ে 12টা গরু কিনলাম। 12টা গরু থেকে শুরু করে আজকে আমার ফার্মে 250-300 গরু সব সময় থাকে। আমি কুরবানির সময় 400-450 গরু বিক্রি করি প্রতি বছর। আর এই যে এভাবে আবার আমি আরেকটা জিনিস করি, যে রমজান ঈদের সময় আমি আমার নিজের ফার্মের গরু বিক্রি করি কষাই কাইটা। ঢাকা থেকে কিছু কষাই আছে, ওরা 100 টাকা কম কেজিতে। ওই সময় অন্তত 25-30 লাখ টাকার গোস্ত বিক্রি করি আমি একদিনে, চান্দাইতে বিক্রি হয়। আর এই যে এভাবে মানে দেখাই যাচ্ছে যে আপনি হয়তো কোথাও প্রশিক্ষণ নিয়েছেন। আমি প্রশিক্ষণ নিয়েছি যুব উন্নয়ন থেকে, মাদারীপুর থেকে। কত সালে? আমি 84 ব্যাচের ছাত্র, মাদারীপুরের। আর ওই যে পদক পাইছিলেন শুনলাম আমি। হ্যাঁ, আমি ওই যে আগলঝাড়া প্রাণী সম্পদ আগলঝাড়া উপজেলা প্রাণী সম্পদ থেকে ওই যে মেলার পুরস্কার পাইছি 3বার। সম্পদ প্রদর্শনী মেলা, প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা থেকে 3বার পুরস্কার পাইছি এবং ফার্স্ট প্রাইজ। প্রাণী সম্পদ অফিস থেকে খবর নেয়, ইনশাআল্লাহ ভালো। আর নতুন খামারিদের জন্য আপনার কি পরামর্শ? নতুন খামারিদের বলবো, যদি কোনো পরামর্শ লাগে ওনারা আসবে, ইনশাল্লাহ আমি পরামর্শ দেব। খামারে কোনো লস নাই। আর টাকা খরচ করে প্রবাসী ভাই করে বলুন যে টাকা খরচ করে কেউ বিদেশ না যাইয়া 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বিদেশ না যায় গরুর খামার দেন, ইনশাল্লাহ স্বাবলম্বী হবেন। যদি কোনো সহযোগিতা লাগে, ট্রেনিং লাগে, আমি ইনশাল্লাহ আমার নিজের ফার্মে আসার পরে 2-4 দিন ট্রেনিং আমি দিতে পারবো। বাৎসরিক ইনকাম কেমন হয় আপনাদের? আমার প্রতি মাসে 30টা গরু বিক্রি করি, সর্বনিম্ন 3 থেকে 3.5 লাখ টাকা আমার লাভ থাকে প্রতি মাসে। প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে আপনাকে কিছু লিফলেট সামগ্রী, এগুলো আপনি করেন, আপনি আরো জানবেন। ধন্যবাদ আপনাদেরকে।
রাইয়ান ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং খামার সম্পর্কে আসুন জেনে আসি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের কাছ থেকে। আমার জানা মতে যে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় একটা ফ্যাটেনিং খামার। এখান থেকে প্রতি বছর যে কোরবানির যে ঈদ এবং হচ্ছে যে রমজানের সময় এবং রমজান ঈদ এই সময় যে প্রচুর গরু এখান থেকে করা হচ্ছে আর কি, সাপ্লাই করা হচ্ছে। এইখান থেকে গরু বিভিন্ন জেলায় যাচ্ছে এবং প্রতি মাসে এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং হচ্ছে এইখানে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গরু পালন করা হয়ে থাকে। এখানে যে সাইলেজ খাওয়ানো হচ্ছে এবং হচ্ছে যে এখানে যে গ্রিন গ্রাস, এখানে নেপিয়ার এবং জার্মান ঘাস আছে, পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। এখানে কোনো দানাদার খাবার খাওয়ানো হয় না এবং হচ্ছে যে এই যে বিশেষ করে এই সাইলেজ এবং ভুট্টার সাইলেজ এবং হচ্ছে গ্রিন কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হচ্ছে। এখানে 8 একর জমির উপরে কাঁচা ঘাস আছে। এখানে কোনো ধরনের কোনো দানাদার খাওয়া হচ্ছে না, যার জন্য গরুগুলোর স্বাস্থ্য খুব ভালো এবং হচ্ছে গরুতে প্রচুর পরিমাণে স্যালাইভেশন হচ্ছে, যেটা সুস্থ গরুর লক্ষণ। প্রত্যেকটা গরুই সুস্থ এবং হচ্ছে আমরা এখানে যে বিভিন্ন রোগের ভ্যাকসিন, তরকা ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন এবং হচ্ছে যে লাম্পি স্কিন ডিজিজ এই রোগের ভ্যাকসিন আমরা দিচ্ছি।